أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মওজুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আর-রহমানির রহিম, তিনি দাতা এবং পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই এবং তোমার ইবাদত করি, আর তোমার কাছেই আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে যে পথ নিয়ামত প্রাপ্তদের পথ, ওই পথ নহে যেই পথে মানুষেরা গুমরাহী হয়েছে। কোরআনুল কারীমের সবথেকে প্রথম সূরাটি আমরা তেলাওয়াত করেছি এবং তার সার অনুবাদ আমরা শুনেছি। আজকে আমরা কথা বলবো সূরা তাফসীর, সূরা ফাতিহা থেকে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের খুব বেশি সময় নিব না, মেহেরবানি করে আপনারা উঠাউঠি করবেন না। কষ্ট করে ধৈর্য সহকারে আমাকে 1 ঘন্টা সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? মোনাজাত না করে কেউ যাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে আমরা কোন কালোগাজির গীদের কথা বলবো না, যা শুনবো কোরআন থেকে। আমরা আলোচনা শুনবো সূরা ফাতিহার তাফসীর। পারা যাবে ইনশাআল্লাহ? চোখ কান আপনারা খোলা রাখবেন। সূরা ফাতিহা তাফসীর বহু শুনেছেন, আজকে একটু শুনে যান। মেহেরবানি করে আপনাদের দ্বার প্রান্তে এসেছি সূরা ফাতিহার তাফসীর শোনাতে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা, সূরা ফাতিহা। নামকরণটা হচ্ছে অন্যান্য সূরার মধ্যে বিশেষ কোন শব্দ থেকে নামকরণ করা হয়, অথচ এই সূরাটি কোরআনুল কারীমের একেবারেই প্রারম্ভিকায় শুরুতেই আনা হয়েছে। কোরআন যাকে দিয়ে খোলা হয়েছে সেটি নাম হচ্ছে সূরা ফাতিহা। এজন্য ভাব অর্থের দিকে লক্ষ্য রেখে এই সূরাটির নাম দেওয়া হয়েছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার অনেকগুলি অর্থ, প্রায় 40টির অর্থ সূরা ফাতিহার পাওয়া যায়। বিশেষ বিশেষ সেই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে এটাকে বলা হয় উম্মুল কিতাব, কিতাবের জননী বা কিতাবের মা। সূরাটির আরো একটি নাম হচ্ছে সূরাতুর রাস। সূরাতুর রাস, রাস মানে মাথা, মগজ। সূরাটি হলো কোরআনের মগজ, কোরআনের একেবারেই মাথা। মানব মণ্ডলীর, আমাদের দেহের সব থেকে দামি জিনিসের নাম কি? মাথা। মাথা না থাকলে আমাদের বডি স্ট্রাকচার চলতে পারে না। এজন্য সূরা ফাতিহা হলো কোরআনের, এই সূরাটি হলো সূরা রাস মানে কোরআনের মাথা। এই সূরাটির আরো একটি নাম হচ্ছে সূরাতুল কানজ মানে খনি। খনিতে কি পাওয়া যায়? মণিমুক্তা, হীরা, স্বর্ণ,
দামি দামি জিনিস, ইউরেনিয়াম, এগুলোই তো খনিজ থেকে পাওয়া যায়। তার মানে এই সূরাটি এমন মূল্যবান জিনিস লুকিয়ে আছে যা আমাদের জন্য খুবই কল্যাণকর। সূরাটির আরো একটি অর্থ হচ্ছে সূরাতুল আফিয়া। এই সূরাটি আমাদের জন্য পূর্ণতা দান করে দিবেন। সুবহানাল্লাহ, কি চান সব পেয়ে যাবেন এই সূরাতে। সূরার আরো একটি অর্থ হচ্ছে আসাসুল কোরআন, মানে কোরআনের ভিত্তি, ফাউন্ডেশন। একটি ঘর পিলারের উপরে দাঁড়ানো থাকে। এই সূরাটি হলো আসাসুল কোরআন, যেটাকে বলা হয় কোরআনের ভিত্তি। এই সূরাটির আরো একটি সূরাতের নাম হচ্ছে সূরা হামদ, মানে প্রশংসা করা। সর্বাবস্থায় আমরা কি দিয়া শুরু করি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি গোটা বিশ্ব এবং পরিমণ্ডলের তিনি পরিচালক। এই সূরাটির আরো একটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। সূরাটির নাম কি? সূরাতুদ দোয়া। আমরা দোয়া করি, বান্দার সমস্ত চাওয়া পাওয়াগুলি এই সূরার মধ্যে আল্লাহ পাক পূর্ণতা দান করে দিয়েছেন। সূরাটি নাজিলের দিক থেকে, নাজির স্থান হচ্ছে সূরাটি মক্কায় নাজিল হয়। আমরা জানি সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে সূরা আলাকের 5টি আয়াত। এরপর নাজিল হয় কলাম, এরপর নাজিল হয়েছে সূরা মুজাম্মিল, এরপর মুদ্দাসসির, এরপরে যে সূরাটি নাজিল হয় সেই সূরাটি হলো সূরা ফাতিহা। এককভাবে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল হয়েছে এই সূরা ফাতিহা, সম্পূর্ণ একটি সূরা রূপে। এর আগে আর কোন সূরা রূপে নাজিল হয়নি। সর্বশেষ সূরা রূপে নাজিল হয়েছে সূরা আন-নাসর। 6 নম্বর যে সূরাটি নাজিল হয়েছে সেটি হচ্ছে সূরা লাহাব। আর আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা ফাতিহা, যা 5 নম্বরে নাজিল হয়েছে। এতদূর পর্যন্ত তো আপনারা বুঝতে সক্ষম হয়েছেন ইনশাআল্লাহ। সূরাটি পরিচিতি হলো সূরা 7টি আয়াত, শব্দ সংখ্যা হলো 25টি এবং অক্ষর হলো 113টি। 7টি আয়াত সম্বলিত রুকু একটি, আর 7টি আয়াত সম্বলিত এই সূরাটির মধ্যে এর বিশেষত লুকিয়ে রেখেছেন আল্লাহ পাক। গোটা কোরআনটাকে একটি প্যাকেট করে সূরা ফাতিহার মধ্যে প্রবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কি আছে? সূরা ফাতিহা থেকে তা জেনে নাও। এই সূরা ফাতিহা এমন একটি বিশেষ সূরা যে না পড়লে নামাজ হয় না। নামাজ হবে? সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হবে? ইল্লা বিফাতিহাতিল কিতাব। যদি আমরা এই সূরাটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে না? আমাদের নামাজ হবে না। কতবার আমরা পড়ি। এই সূরাটির আরো একটি রহস্যর দিক হলো, সর্বপ্রথম মানব মণ্ডলীর এই সূরাটি সর্বপ্রথম মুখস্থ হয়। ছোট্ট বাচ্চারা দেখবেন কোনো কিচ্ছু পারে না, সূরা ফাতিহা পড়ে। তার মানে হলো, বান্দারে আমি আমার পরিচয় আর তোমার পরিচয় এত সুন্দর করে তুলে ধরবার জন্য আমি সূরা ফাতিহার মধ্যে তোমার আর আমার সম্পর্ক রেখে দিলাম। ছোট্টবেলায় যখন তুমি কথা বলতে পারো না, মাত্র কথা বলে শিখেছো, বাবা বলতে মা বলতে যখন শিখেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাটাকে তোমার মধ্যে প্রবেশ করে দিয়ে ছোট্টবেলা থেকে তোমার আর আমার সম্পর্কটা জুড়ে দিলাম। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা হচ্ছে আবদ, মানে গোলাম আর তার স্রষ্টা, এর মাঝখানে যে সম্পর্ক, সেতু বন্ধন, সেটি করে দেয় সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ। তার মানে এটি হচ্ছে আমাদের মহান রবের সাথে সম্পর্ক গড়ে তোলার একটি সূরা, যা রব বারংবার আমাদেরকে মনে করে দিতে চায়। এই সূরাটির আরেকটি দিক হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন এই সূরাটি আমরা পড়ি, আল্লাহ পাক প্রত্যেকবার আমাদের কি করেন? জবাব দেন। কি করেন? জবাব দেন। আমরা যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে যখন আমরা বললাম সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন জবাবে তিনি বললেন হামিদানি আবদি, বান্দারে তুমি আমার প্রশংসা করেছো। এভাবে যখন আমরা
একটি আয়াত পড়তে পড়তে শেষ পর্যন্ত চলে যায়। মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি জবাব দেন, হামিদানি আব্দি, আমার প্রশংসা করেছ। এইভাবে অন্য কোন সূরা যখন আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জাযা রাখেন নাই, কল্যাণ রাখেন নাই। শুধুমাত্র সূরা ফাতিহা যতবার আমরা পড়ি ততবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবাব দেন। এজন্য আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করব, থেমে থেমে যেন আমরা তেলাওয়াত করি, যাতে করে আমার আর আমার রবের মধ্যে যেন কথোপকথন হয়। সুবহানাল্লাহ। এই সূরাটি হলো একটি অভিনন্দন পত্র। মালিক এসেছে অথবা কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার এসেছেন, তার কাছে আপনি এখন অভিনন্দন পত্র যেভাবে আমরা দিই, ঠিক এটি একটি মহান রবের সাথে আপনার অভিনন্দন পত্র। যারা উঠছেন মেহেরবানি করে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন। আমরা তো এখানে কোরআনই শোনাচ্ছি, ঠিক না বলেন? যারা চলে যাচ্ছেন, আল্লাহ পাক এই রহমত থেকে শয়তান আপনাদেরকে মাহরুম করে নিচ্ছেন। মেহেরবানি করে একটু কষ্ট সহ্য করে আমরা ঘন্টাখানিক আপনাদেরকে সময় নিব, ইনশাআল্লাহ সময় দেওয়া যাবে। আপনারা যদি ওঠাপলা চলাফেরা করেন, এটি কোরআনের মাজলিসের আদব খেলাফ হয়ে যায়। যখন বান্দা এই সূরাটি তেলাওয়াত করে, আল্লাহ পাক জবাব দেন। মহান রব্বুল আলামিন এই সূরাটির আরেকটি অলৌকিক দিক হচ্ছে, কোনদিন আমাদের কাছে এই সূরাটি পুরনো হয় না, সব সময় নতুনের মতো। বারংবার তেলাওয়াত করলাম কোরআন, তেলাওয়াত করলাম সূরা ফাতিহা, একটিবারের জন্য মনে হলো না আজ আর সূরা ফাতিহা দিয়ে নামাজ হবে না, অন্য কোন সূরা দিয়ে নামাজ হবে। প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আজ আর সূরা ফাতিহা তেলাওয়াত হবে না, ভালো লাগে না, পুরনো হয়েছে। কোনদিন মনের মধ্যে এই রকম ধারণা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ অলৌকিক একটি শক্তি দান করেছেন, সম্মোহীন শক্তি একটি দান করেছেন। বান্দা যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, বান্দা ততবার নিজের কাছে নতুন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার জন্য তিনি নিজেই তাফসীর করেছেন। কোরআন সূরা ফাতিহা সম্পর্কে নিজেই তাফসীর করছেন আর বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তোমাকে এমন একটি 7টি আয়াতে কারিমা দান করলাম। সূরা ফাতিহাকে ইঙ্গিত করে বলছেন, আমি তোমার এই বিশেষ 7টি আয়াতে কারিমা দান করেছি। ওয়াল কুরআনাল আযীম, আর আমি তোমার মহা আযীম সম্মানিত মহাগ্রন্থ আল কোরআন আমি তোমার প্রতি নাজিল করেছি। আমি এমন একটি 7টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যা তোমাদের জন্য শিফা, যা তোমাদেরকে রোগ মুক্তি করে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে এসেছে, রাসূল বলছেন গায়ে জ্বর হলো, প্রচন্ড জ্বর অনুভব করছেন, এক গ্লাস পানি নিবেন, সূরা ফাতিহা 20 বার পড়বেন, পানিতে ফুঁক দিবেন আর পানিটা খেয়ে দিবেন, কি হয়ে যাবে? আপনার জ্বর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি সূরা শিফা, যা আমাদের জন্য আল্লাহ পাক এখানে কল্যাণ রেখেছেন। রব্বুল আলামিন এই সূরাটির মধ্যে 3টি ভাগ রেখেছেন। প্রথম ভাগ হলো আল্লাহ পাকের প্রশংসা, দ্বিতীয় ভাগ হলো আল্লাহ রব্বুল আলামিন আর বান্দার সাথে সম্পর্ক, আর 3 নম্বরের ভাগ হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা কি চাই তা প্রার্থনা। তোমার কি লাগবে তা আমি শেষ অংশে রেখেছি। প্রথম অংশে রেখেছেন মহান আল্লাহ পাকের প্রশংসা, এবং শেষ অংশে বান্দার প্রার্থনা, আর মাঝখানে ওপর অংশ আর শেষ অংশের সাথে জুড়ে দেওয়ার জন্য আল্লাহর বান্দার সাথে সম্পর্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি। প্রথম দিকেই যদি আমরা যাই তাহলে আমরা চেষ্টা করব প্রথম আয়াতে কারিমা আমরা একটু তেলাওয়াত করি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। প্রথম শব্দটি হচ্ছে আলহামদু। হামদু শব্দটির অর্থ প্রশংসা। এখানে আলিফ লাম যোগ হওয়ার কারণে আলহামদু করা হয়েছে। আলহামদু শব্দটির অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। কার জন্য বলেন না? কার জন্য? আল্লাহর জন্য। যেহেতু তিনি বিশ্ব পরিমণ্ডলের পরিচালক, প্রতিপালক, এই জন্য সমস্ত প্রশংসা কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলছেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা হবে সেই রবের জন্য যিনি আকাশ এবং জমিনের মালিক আর বিশ্ব পরিমণ্ডলের মালিক। সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য তোমার আল্লাহ। তোমার আল্লাহ ব্যতীত কেউ প্রশংসা পাওয়ার যোগ্য নয়। একমাত্র তুমি প্রশংসা করবে তোমার রবের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রশংসা তোমার রব, যেহেতু তার কোনো মৃত্যু নাই, তার কোনো জীবিত নাই, সর্বাবস্থায় তুমি তোমার মহান রবের জন্য প্রশংসা করবে। আল্লাহ পাক আমাদেরকে বললেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদি। হে রাসূল, নির্ভর করো এমন এক আল্লাহর প্রতি যিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তার কোনো জীবিত এবং মৃত্যুবরণ করবেন না। আর সমস্ত প্রশংসা পবিত্রতা ঘোষণা করো তোমার রবের, যিনি কখনো জীবিত নয়, তিনি কখনো মৃত্যু নয়, সেই রবের প্রশংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না প্রশংসা কেন আমি পাবো, প্রশংসার কেন দাবিদার? আল্লাহ পাক বলেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফাত। তুমি কি দেখো না আকাশ আর জমিনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে চলে, তাসবিহ করে চলে। ডানা মেলে যে পাখিটি উড়ে বেড়ায়, আকাশে যে পাখিটি ডানা মেলে উড়ে, এই পাখিও আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে চলেছে। এই পাখিটিও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে চলেছে। হে মানুষ, তোমরা কি লক্ষ্য করে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব আমারে প্রশংসা করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু গানিয়ান হামিদা। আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসের মালিক হচ্ছেন আল্লাহ, এবং সেই আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। অপরন্তু তারই তোমরা প্রশংসা করো। প্রশংসা পাওয়ার যোগ্য শুধুমাত্র আল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, প্রশংসা করার এখন তোমাদের সময়, কখন কখন প্রশংসা করবে। আল্লাহ পাক বলেন, এই প্রশংসা বলতে শুধুমাত্র যে আলহামদুলিল্লাহ বলা তা নয়, এই প্রশংসা হতে পারে সালাত। আল্লাহ পাক বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। রাত পেরিয়ে যখন আধার উদিত হয়, সকাল হয়, সেই সময় তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহর হামদ ঘোষণা করো। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। দ্বিপহরের সময় তোমরা তাসবিহ পাঠ করো, গোধূলি লগ্নে মানে বিকাল বেলা, তার মানে আসরের সালাত, যখন সূর্য অস্তমিত হয় সেই সময়, আর যখন রাতের প্রথম ভাগ শুরু হয়, তার মানে হলো 5 ওয়াক্তের সময় তোমরা আল্লাহর হামদ পাঠ করো, তার মানে 5 ওয়াক্ত সালাত তোমরা আদায় করো।
কখন কখন তোমরা প্রশংসা করবে আল্লাহ পাক সে ব্যাপারে আমাদেরকে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, প্রশংসা ইহকালেও হবে পরকালেও হবে। শুধুমাত্র তিনি যে ইহকালে প্রশংসা পাওয়ার মালিক তা নয়, পরকালেও তার প্রশংসা হবে। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। সেই প্রশংসা সেই মালিকের যিনি আকাশ আর জমিনকে সৃষ্টি করেছেন, আকাশ আর জমিনের মালিক। ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ, ইহকালীন জীবনেও আল্লাহর প্রশংসা হবে এবং পরকালীন জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রশংসা পাওয়ার মালিক। ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তোমরা প্রশংসা করো না, চতুর্দিকে তুমি যা কিছু দেখছো, গাছ গাছালি তরুলতা পাহাড় পর্বত, এরও আল্লাহ পাকের প্রশংসা করো। মানুষ সমানে খায়, পেটে হাত বোলায়, একবারের জন্য অকৃতজ্ঞ, আল্লাহর প্রশংসা করে না। খুব খেলাম বলে কিনা, প্রশংসা করো সেই মালিকের, প্রশংসা করো সেই মালিকের। আল্লাহ পাক বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোন জিনিস বাকি নেই আকাশ এবং জমিনে যা আল্লাহর প্রশংসা করে না। তরুলতা গাছগাছালি সব কিছু আল্লাহর সৃষ্টিরা জীব প্রশংসা করে, প্রাণী কোন পক্ষী কোন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বস্তু তোমাদের অন্তঃকরণ দিয়ে এগুলো দেখার সৌভাগ্য তোমাদের হয় না, তোমরা বুঝতে পারো না। তোমাদের অন্তর দৃষ্টি দিয়ে তারা যে আল্লাহর হামদ পাঠ করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, তোমরা তা জানো না। সবাই সৃষ্টিরাজি থেকে শুরু করে আকাশে নক্ষত্র, সূর্য, নিহারিকা, পুঞ্জ যত কিছু আছে সব আল্লাহ পাকের কি করেন? তাসবিহ পাঠ করে। শুধু মানুষ অকৃতজ্ঞ দুপেয় জাত যে তাসবিহ পাঠ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل الحمد لله وسلام على عباده الذين اصطفى। প্রশংসা হবে সেই আল্লাহর যিনি বান্দাদেরকে সালাম বলেছেন, ওই বান্দাদেরকে যারা নির্বাচিত হয়েছেন সেই সব বান্দাদের প্রতি আল্লাহ পাক কি করবেন? সালাম বলবেন। কি করবেন? সালাম বলবেন। আল্লাহ পাকের প্রশংসা হবে সে আল্লাহর নির্বাচিত বান্দাদেরকে তিনি করবেন সালাম। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য সালাম আসবে নাকি বন্ধ হয়েছে? সালাম পেয়েছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সালাম পেয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা সালাম পেয়েছেন। মনে রাখবেন সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত মা বোনেরা, আল্লাহর পক্ষ থেকে সালাম এখন উঠে যায় নাই, সালামের দরওয়াজা বন্ধ হয় নাই। আবু বকর সালাম পেলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম পেলেন। এখনো সালামের জারি, এখনো সালামের সেই সুযোগ আছে যদি আমরা যোগ্য হই। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সালাম বলবেন। যেহেতু রাসূল যতগুলি মুজিজা পেয়েছেন, যে রাসূলের জীবন দশায় যত কিছু ওহী এসেছেন, একটি ওহী আর কোন মুজিজা বন্ধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওহী পৃথিবীতে জারি রেখেছেন, এখন নাই, রাসূল আর নাই, কিন্তু তার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জাযার কল্যাণ তারা পেয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এজন্য আল্লাহ পাকের সালাম দিতে হলে প্রশংসা করবেন কার? আল্লাহ। এই প্রশংসা কেন করব? আল্লাহ পাক আমাদেরকে কি সুন্দর করে
নিজের শরীরটাকে গঠন করে সুগঠিত করেছেন আমাদের শরীর। যেখানে নাক দেওয়া দরকার নাক দিয়েছেন, যেখানে হাত দেওয়া দরকার হাত দিয়েছেন, যেখানে পা দেওয়া দরকার আমাদেরকে পা দিয়েছেন। সুসংগঠিত করে সুগঠিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালছেন। সব সময় তিনি আমাদেরকে খোঁজ খবর রাখছেন। আমরা সর্বাবস্থায় সুখে হোক আর দুঃখে হোক আল্লাহ পাকে আমরা কি করব? শুকরিয়া আদায় করব। যদি না করো, আল্লাহ পাক এবার বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো, আমি তোমার 1 নয় 2 নয় 10 গুণ আমি তোমার নিয়ামতকে বাড়ায়া দেব। আর যদি আমার শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, বান্দারে আমি তোমারে কঠিন শক্ত আযাবে আমি তোমাকে গ্রেফতার করব। এই জন্য সুখে হোক আর দুঃখে হোক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। দুঃখে পড়েছ, পৃথিবীর কোন মানুষের কাছে চেয়েও না। দুঃখ হয়েছে, কোন মানুষের দরবারে যেও না। তোমার আল্লাহ তোমার দেওয়ার জন্য সব সময় তোমার দ্বার প্রান্তে সেই আল্লাহর সুখে আর দুঃখের সর্বাবস্থায় তোমার আল্লাহর প্রতি খুশি থাকো, বেজার হয়েও না। এজন্য আল্লাহ পাককে যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, 10 গুণ বাড়িয়ে যাবে আমাদের নিয়ামত। আর যদি না আদায় করি, আল্লাহ পাক শক্ত আযাবে আমাদেরকে গ্রেফতার করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটি ব্যবহার করছেন রব, রবকে রবকে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন, আমাদের রবকে। আল্লাহ 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 আল্লাহ, তিনি আমাদের রব। রবের কাজটা কি? আমাদের প্রতিপালন করা, ঠিক কিনা বলেন? মানুষের যা দরকার, শুধু মানুষের নয়, গোটা সৃষ্টিরাজির যা দরকার তা চাওয়ার আগেই যিনি পূরণ করেন, তার নাম কি? রব। তার নাম কি? রব। চাওয়ার আগেই যা পূরণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব। চাওয়ার আগেই পূর্ণ হবে। সেই রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ভয় পেও না, ভয়ের সময় আমি তোমাকে হে আমার রব, আমি আশা করছি যে আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করবে, ভালো আচরণ করবে না। ফেরাউন তো আমাদের সাথে খারাপ আচরণ করবে, ভয় ভয় লাগে, আমাদের প্রতি সে চড়াও হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার একা একা ছেড়ে দিই নাই, আমি তোমার এমন রব, এমন স্রষ্টা, তুমি যখন ভয় পেয়েছো, তোমার ভয়কে আমি দূর করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজের। আল্লাহ পাক এরপরে বলেন, قال لا تخافا إنني معكما أسمع أو أرى فأتياه فقولا ربك ভয় করো না। قال لا تخف, ভয় করো না। ইন্নানি মাকুম আসমাউ আরা, আমি সব দেখতেছি এবং সব শুনতেছি, ভয় করো না। আমাদেরকে দেখেন কে? কে শুনছেন? আল্লাহ পাক শুনছেন। এজন্য স্বজাতি ভয় পেও না, গোলা বারুদ তোমাদের প্রতি তাক করা হয়েছে, এজন্য ভয়ের চোটে ময়দান ছেড়ে চলে যেও না। আল্লাহ সব শুনছেন এবং সব দেখছেন, সব বিচার করবেন ইনশাআল্লাহ। এজন্য ময়দান ছাড়ি নাই, বিজয় আল্লাহ পাক আমাদের হাতে এনে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন ফিরআউন তাকে বলছেন, কি ব্যাপার? কোন রব তোমারে ভয় থেকে বাঁচায়? রবকে। ফিরআউনের কথা দেখেন, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের রব কে? হে মূসা তোমাদের রব কে? হাজার হাজার রবের পৃষ্ঠা লেখা যায়, হাজার হাজার কথা লেখা যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দিলেন, আমার রব, আমার রবকে এবার শোনো। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, আমার রব তো সে যে আমাকে সৃষ্টি করেছেন,
আমারে সুগঠিত করেছেন আর আমারে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। তিনি আমার সেই রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, সুগঠিত করেছেন এবং আমার হেদায়েতের রাস্তা তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। বান্দারে যখন তোমার খাবার প্রয়োজন হলো, আমি তোমারে খাবার মিটালাম। রবের ব্যাখ্যাটাই করছি আমি তোমারে খাবারের প্রয়োজন হলো, খাবার দিলাম। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা যখন তোমার ক্ষুধা লেগে গেল, খাবারের প্রয়োজন হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমারে রিজিক দিয়া দিলাম, খাবারের বন্দোবস্ত করলাম। আর তুমি যখন ভয় পেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ভয় থেকে নিরাপত্তা দান করে দিলাম। তুমি যখন ছোট্ট ছিলে, মায়ের পেট থেকে তুমি যখন বের হলে, অথবা মায়ের পেটে তুমি যখন ছিলে, পৃথিবীর কোন মানুষ তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে নাই, তোমারে খাওয়াই নাই। আমি তোমার এমন রব, এমন প্রতিপালক, মায়ের পেটে আমি তোমারে খাওয়িয়েছি। এবং বাইরে যখন তুমি আসলে, কোন মানুষ তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে নাই। তুমি তো গোশত খেতে পারো না, তুমি তো বিরিয়ানি খেতে পারো না, তুমি তো পোলাও খেতে পারো না, তুমি তো আঙ্গুর বেদানা খেতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে আগে থেকে তোমার জন্য দুধ, গরম দুধ আমি রিজার্ভ করে রেখেছি। বান্দা, মায়ের বুকের দুধের মধ্যে আমি তোমার রিজিক রেখে দিলাম, আর আমি তোমারে তিল তিল করে বড় করলাম। বয়স যখন তোমার বছর ফিরিয়ে এলো, দুধের দাঁত উঠলো, শক্ত জিনিস তুমি এখন চাবিয়ে চিবিয়ে খেতে পারবে। এই জন্য তুমি চাও নাই, তোমার কোনো ভাষা নাই, আমি বন্দোবস্ত করে দিলাম। তোমার চাওয়া মাত্রই তোমার মুখে আমি দাঁত তুলে দিলাম। বান্দারে, তুমি যদি শক্ত জিনিস চিবিয়ে খেয়ে আহার করে যেন ভালো থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্দোবস্ত করে দিলাম। কয় টাকা দিয়ে দাঁত কিনেছেন? কে তোমারে দাঁত দিল? কল্পনা করতে পারেন? বিশ্বাস করেন, সেই রব আমাদের জন্য কি না করেছে। হে বান্দা, লক্ষ্য করো তোমার রব তোমাকে কিভাবে লালন পালন করছে। আল্লাহু আকবার। সে রবকে তুমি ভুলে থাকো কি করে? শুধু এখানেই শেষ নয়, তুমি কি দেখবে? এই সুন্দর লীলাভূমি, পৃথিবীর সুন্দর আকর্ষিত এই ভূমি তোমার দেখার জন্য আমি তোমারে চক্ষু দিলাম। ওয়াহাদাইনাহুন নাজদাইন ওয়ালিসানাও ওয়াশাফাতাইন। আমি কি তোমার কথা বলার জন্য জিহ্বা দেই নাই? আমি কি তোমার সুন্দর দুটি ঠোঁটকে আমি তোমারে দেই নাই? রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোমারে কি অন্তঃকরণ দেই নাই? আমি তোমার এমন রব, তোমাকে সুগঠিত করলাম, ছোট্টবেলা থেকে তোমারে আমি তিল তিল করে বড় করলাম। রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যখন বুদ্ধি বিবেচনা হলো, বুদ্ধি বেড়ে গেল, ভালো আর মন্দটা পার্থক্য করার মতো তোমার সময় যখন এসে গেল, আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করলেন, আনা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তুমি যখন ভালো আর মন্দটা পরীক্ষা করতে পারলে, আমি তোমার প্রতি এমন এক নির্দেশ জারি করলাম, তুমি যদি হও আল্লাহর, আর আল্লাহর আইন ব্যতীত তুমি কোনো আইন মানতে পারো না। চোখকে দিলেন, হাতকে দিলেন, মস্তিষ্ককে দিলেন, পাকে দিলেন, নাককে দিলেন, বডি স্ট্রাকচার সুন্দর করে কে বানালেন? সব যদি হয় আল্লাহর, আর মানো কারাই? শয়তানের। আল্লাহ পাক তবুও তো আমাদেরকে খাওয়ায়, ঠিক কিনা বলেন? রাসূল বলছেন, আল্লাহর কাছে এই পৃথিবী মশার যদি ডানা তুললেও হতো, কোন কাফেরকে এক ঝোঁক পানি গিলতে দিতেন না। এটি তুচ্ছ যায়। এটাকে থাকবার জন্য বিশাল বালাখানা তৈরি করছি, বিশাল কিছু আমরা তৈরি করছি, বালাখানা, যা আমরা এখানে থাকবো। রব্বুল আলামিন আরো বলেন,
বান্দারে তুমি জানো না, তুমি যখন পথহারা হলে আমি তোমার এই পথের দিশা দিয়া দিলাম। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। বান্দারে আমি তোমারে সৃষ্টি করে ছেড়ে দিই নাই, আমি তোমারে পথ দেখে দিলাম, ভালো পথ কোনটা আমি তোমারে দেখিয়ে দিলাম। আর তুমি যখন ক্ষুধার যন্ত্রণায় নাও, আমি তোমারে খাবার দিয়ে দিলাম। আর তুমি যখন রোগ আক্রান্ত হাসপাতালের বেডে যখন পড়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে রোগ থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই হচ্ছে আমাদের রব, যিনি আমাদেরকে সব সময় তিনি আমাদেরকে পালন করছেন। আচ্ছা বলেন তো, এই যে হাতের উপরে যে শক্ত চামড়া, পায়ের নিচে শক্ত চামড়া, মুখে দিয়েছেন আল্লাহ পাক কি নরম চামড়া। এই নরম চামড়া যদি পায়ের নিচে দিতেন হাঁটতে পারতেন? কয়বার চেঞ্জ করা লাগতো? লক্ষ্য করেন কয়বার চেঞ্জ করা লাগতো, ঠিক কিনা বলেন? যদি এই মুখটা যদি আল্লাহ পাক পিছনে দিতেন তো তাহলে খাবার নিজে পিছনে দেওয়া লাগতো, ঠিক কিনা বলেন? তাকিয়ে দেখো আমি তোমার কেমন রব। তুমি খাবার খাবে, আমি তোমার জিহ্বা দিলাম না শিকা দিলাম, খাবার হাত দিয়ে তুমি উঠিয়েছো, নাক আগে তোমাকে পরীক্ষা নিরীক্ষা করলে সাথে সাথে রেজাল্ট। গতদিনের খাবারটা বাসি হয়েছে, খেও না, জোর করে মুখের মধ্যে আপনি দিলেন, নাকের কথা আপনি শুনলেন না। এবার জিহ্বা আপনার স্বাদ বলতেছে, এটা কি টক নাকি এটা কি ঝাল নাকি এটা কি মিষ্টি নাকি পানসে। সাথে সাথেই রেজাল্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানালেন, ও বান্দা এটা যদি তুমি খাও তোমার জন্য ভালো নয়, এটা খেতে মিষ্টি, এটা খেতে ঢক, এটা খেতে ঝাল, এটা খেতে পানসে, কোনো রকম স্বাদ নাই। মুখের মধ্যে দিয়া দিলেন, খাবার তো শেষ হলো না, ওইটা যদি আপনার পেটে যায় হজম করতে পারবে না। দাঁতকে তিনি অর্ডার করলেন, ও দাঁত এবারে মালাই করো, ওরে একেবারে পিষে একেবারে তুষের মতো করে দাও, যাতে করে আমার বান্দার স্টোমাকে গিয়ে ওটা ভালোভাবে সাপ্লাই হতে পারে, তার প্রোটিন গুলো তার শরীরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যবস্থা করেছেন। বান্দারে একটি বারের জন্য তুমি শুকরিয়া আদায় করলে না। কি দিন আর আমি তোমারে সব যখন দিয়া দিলাম, সেই আল্লাহ পাককে তুমি কি একটু শুকরিয়া আদায় করতে পারো না? দুটো সেজদা কি সেই আল্লাহ পাকের পাওনাদার হতে পারে না? পারে। আমি তোমার এভাবে পালছি, হিন্দুদেরকেও আমি এভাবে খাওয়াচ্ছি, মুসলমানদেরকেও আমি খাওয়াচ্ছি, খ্রিস্টান যারা তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বন্দোবস্ত করলেন, ঠিক কিনা বলেন? নাকি হিন্দু ভাইরা খায় না, তাদের জন্য আল্লাহ পাক খাবার বন্ধ করেছেন? হিন্দুদের জন্য খাবার বন্ধ করেছেন, মুসলমানদেরকেও কি খাবার বন্ধ করেছেন? বর্তমান তারাই এখন অনেক ধনী, ঠিক কিনা বলেন? গাড়ি বাড়ি অভাব নাই, আর মুসলমানেরা না খেয়ে থাকে। সেই আল্লাহ পাক কি তাদের কম দিয়েছেন? কম দেন নাই। কি আল্লাহ তার বিরোধিতা করার কারণে আল্লাহ পাক তাদের সমানে খাওয়াচ্ছেন। আমি আমার রব যে প্রত্যেক বান্দাকে তার প্রয়োজনগুলিকে মিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি হচ্ছেন আমাদের রব, যে চাওয়ার আগেই আমাদেরকে পূর্ণ করে দেয়। কে আছে চাওয়ার আগে আপনার পূর্ণতা দান করবে? তিনি হচ্ছেন সেই আমার রব, তিনি হচ্ছেন, তিনি আমার মালিক, তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমাকে সুগঠিত করেছেন, এবং তার পথেই আমাদেরকে চলতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার যে কথাটা তিনি বললেন, আলামিন, রব্বিল আলামিন, গোটা বিশ্বের এবং জগতের পরিচালক কে? আল্লাহ। আমরা বলতে শুধুমাত্র যে পৃথিবী, এই পৃথিবী কিন্তু শেষ নয়, আর অনেক জগৎ আছে, অনেক অনেক জগৎ আছে। মাটির নিচে আছে 7টি, উপরে আছে 7টি, এটাই আমরা সাধারণত জেনে থাকি। কিন্তু আপনারা কল্পনা করতে পারেন না, আল্লাহ পাক রেখেছেন সূর্য। সূর্য, সূর্যের কাছে পৃথিবী একটি মার্বেলের মতো, ঠিক কিনা বলেন? একটি সরিষার দানা অথবা একটি মার্বেলের মতো। আবার এই সূর্য যখন তারকারাজি দেখেন না আকাশে, মিট মিট করে তারকারাজি জ্বলে, কত সুন্দর সুভূষিত করেছেন আল্লাহ পাক এই আকাশকে। এই সূর্য এই তারকারাজির কাছে একেবারে ওই রকম একটি পেঁয়াজের মতো, এতটুকুন পরিমাণ।
আবার এই তারকারাজি ব্ল্যাক হোলের কাছে এইরকম একটি পেঁয়াজের মতো। তার মানে এই যদি হয় আল্লাহর সৃষ্টি, তাহলে এইরকম হাজার হাজার সহস্রাধিক আল্লাহ পাক রেখেছেন সৃষ্টি জগৎ, যা ভাবলেই কল্পনা করা যায় না। 4 থেকে 1400 বছর আগে দাঁড়িয়ে, দ্বার প্রান্তে দাঁড়িয়ে কোন একজন উমি মানুষ মরু প্রান্তরে দাঁড়িয়ে যখন আলামিনের ব্যাখ্যা করলেন, মানুষ তো সব দিশাহারা। মানুষেরা কি বলল? মানুষেরা বলল পাগল হয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথীরা পাগল হয় নাই। এই জন্য এই বিশ্ব পরিমণ্ডল সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যতদিন পর্যন্ত এই বিশ্ব থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, ততদিন পর্যন্ত আধুনিকায়নের যে বিজ্ঞান, সারা কিয়ামত পর্যন্ত তারা বিজ্ঞানের কাছে, কোরআনের কাছে ভিক্ষার ঝুলে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর কোরআন থেকে তারা জ্ঞান নিয়ে তারা গোটা বিশ্বটাকে আলোকিত করবে। আলহামদুলিল্লাহ। যত জ্ঞান কোথায় আছে? যত জ্ঞান কোথায় আছে? কোরআনে। কোরআনে বাদ দিয়ে কোনো জ্ঞান আপনি অর্জন করতে পারেন নাই। এজন্য আজকে যারা আধুনিকায়ন বলতে, বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে যারা লাফালাফি করে, ওরা জানে না